হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে হোলি এনজয় করো। আর ওখানে অবশ্য পেরিয়ে গেছে, তো অবশ্যই জানাবে তোমরা কেমন করে কাটালে। আর আজকে আমাদের এখানে শনিবার, সারা দিন ল্যাদ খেয়ে সন্ধেবেলায় আমরা এনার্জি নিয়ে বেরিয়েছি হোলি খেলতে। বেরিয়েছি মানে ঘরের মধ্যেই তিনজন মিলে ভূত সেজে বসে আছি। আর একটাই কালার পেয়েছি, এটা মেখেই ভূত হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আজকে হোলি স্পেশাল আমরা অনেক কিছু মানে আমাদের তো সেইভাবে সেলিব্রেট হয় না, খাওয়ার মধ্য দিয়ে আমরা এনজয় করি। তো আজকে হোলি স্পেশাল তোমার দই বড়া, মালপোয়া এসব বানানোর ইচ্ছা আছে। তো আগে ফ্রেশ হয়নি, তারপরে বানাবো আর কি। কিছুটা পেস্ট করেই রেখে দিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি। মোটামুটি স্নান করে ফ্রেশ হয়েছি একটু একটু না ভালো। এখানকার আবিরগুলোর আর কি বলো তো, এতটুকু যে কালার বেরিয়েছে এমন না, মানে সাথে 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 সাথেই উঠে গেছে। আমাদের ওখানে আবিরগুলোতে যেরকম গায়ে বসে যায়, এখানে ওরকম কিছু ব্যাপার নেই, বেশ ভালো। তো চলো যাই এবার রান্নাঘরে, দেখি। ওটা ফার্স্ট টাইম আজকে বানাবো, মানে আজকে এক্সপেরিমেন্ট করবো আর কি, কেমন কি হয় না হয়। তো চলো দেখা যাক। তো প্রথমেই যেটা করেছিলাম, এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে তোমার বিউলির ডাল, মানে যতটা লাগবে তোমার নিয়ে 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। তার জন্য তোমাকে দিয়েছি ওর মধ্যে একটু আদা, একটু লঙ্কা কুচি আর একটুখানি স্বাদ মতো লবণ। তো এটাকে ভালো করে একটা স্মুদি পেস্ট বানিয়ে ভালো করে ফাটতে হবে। মানে ফেটে তুমি কি করে বুঝবে? এটা এটা আমরা অবশ্য বাড়ি থেকে শিখেছিলাম, কি যখন বেসন বা কিছু ফাটতো দেখতি জলের মধ্যে দিয়ে যদি ভেসে যেত জিনিসটা, তাহলে জানতাম এটা হয়ে গেছে ফাটাটা। তো এটা ফেটে রেখে দিলাম। আর এইদিকে চলে এসেছি মালপোয়া যেটা বানাবো সেটার ব্যাটারটা বানিয়ে রাখতে। তো যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম তার হাফ পরিমাণ সুজি, তার মধ্যে একটু মৌরি আর একটুখানি ওটা যেটা দিলাম তোমার হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিলাম। তারপরে যেটা করতে হবে, দুধ দিয়ে এটা আস্তে আস্তে এই ব্যাটারটাকে মাখতে হবে। এবার দুধটা যে প্রচুর প্রথমেই দিয়ে দিতে হবে তা না, একটু করে দেবে আর একটু করে মাখতে থাকলে জিনিসটা ওই ডালাটা পাকাবে না। তো এই যে দুধটা দিয়ে এরকম নরম করে জিনিসটা মানে এতটাই ঘন করে মেখে রেখে দিলাম। তারপরে তো আর কি করব, ওইদিকে ততক্ষণ একটু ব্যাটারটা ভেজানো থাক। এদিকে চলে এসেছি দই বড়ার যে দইয়ের যে ইয়েটা হয় সেটা ভেজাতে। দইটা প্রথমে 300 গ্রাম মতো দই নিয়েছিলাম এখানে। তো দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে একটু লবণ, একটু চিনি স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার আসল জিনিস যেটা, দই বড়ার বড়াগুলো ভাজতে এসেছিলাম, যার জন্য তেলটাকে দিয়ে দিয়েছিলাম। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এটা ছোট ছোট বলের মতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা যখন তুমি দেখবে যদি ভালো করে ফাটা হয়, এটা নিজে থেকেই এত ফুলবে আর পুরো তেলের ওপরে ভেসে উঠবে। তো দেখলাম ভালোই নেড়ে চেড়ে এদিক ওদিক করে ভালো করে ভেজে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। জলের মধ্যে মোটামুটি 1-2 মিনিট রাখার পরে ওটাকে হালকা হাতে জলটা ওর মধ্যে চিপে বের করে ওই যে দইয়ের ব্যাটারটা আগে মানে ইয়ে করে রেখে দিয়েছিলাম, তো ওর মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এদিকে ততক্ষণে আর কটা ভেজে নিলাম, যতগুলো লাগবে ততগুলোই ভেজেছিলাম, এক গাদা ভাজিনি। তো আর এদিকে কী করছিল, ততক্ষণে এইগুলো জলগুলো হালকা হাতে ওর মধ্যে চিপে দইয়ের মধ্যে রেখে দিচ্ছিলো। তো সব মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার থাক কিছুক্ষণ ভিজানো। ততক্ষণ চলো আমি এদিকে ওই তেলের মধ্যেই মালপোয়ার যে ব্যাটারটা ওটা রেডি হয়ে গেছিলো, তো ওর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে মিষ্টিটাও কম হয়েছিল একটু দেখলাম, তারপরে দেখলাম জিনিসটা একটু মোটা মোটাও হচ্ছিল। আর কি বলো তো, মালপোয়া আমার এই মোটা মোটা ব্যাপারটা খেতে ভালো লাগে না, একটু কড়া হবে, একটু পাতলা হবে, ওই ধারগুলো বেশ খেতে ভালো লাগে। তাই কি করলাম, একটা দুটো এরকম ভেজে নেওয়ার পরে তোমার স্বাদ মতো আর একটু চিনিটা বাড়িয়ে দিলাম আর জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিলাম, কেন কি খুব ঘন হয়ে গেছিলো ব্যাটারটা, যার জন্য আমার তো ভালো লাগছিলো না, তো এদের ভালো লাগছিলো, সেই জন্য একটা দুটো এটাও ভাজলাম। আর এই যে দেখো, মানে এই পরিমাণ যখন ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে দেখবে বেশ ভালো ফুলেও ছিল। তো ব্যাটারটা নরম করে নেওয়ার জন্য ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন জল দেওয়ার পরে দেখো জিনিসটা কতটা পাতলা হচ্ছে, আর সাইডগুলো দেখবে আস্তে আস্তে না কড়া টাইপের ভাজা হবে। আমারও একটু কড়া টাইপের, বেশি একটু ভাজা ভাজা টাইপের, শক্ত টাইপেরই ভালো লাগে, খুব যে নরম নরম খেতে ভালো লাগে না, অবশ্য যার যার পছন্দ। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে ভালো করে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম, যাতে ওই লাল লাল ব্যাপারটা আসে। এটা তোমরা অবশ্য ভাজবে তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের নিজেদের কেমন খেতে ভালো লাগে সেই অনুযায়ী ভাজাটা ডিপেন্ড করছে। তো এটা
আরও একটু এই পোর্শনটা হবে, কেন এই পোর্শনটা একটু সাদা পাড়া হয়ে আছে, তো পুরো লাল টাইপের হয়ে যাবে, তখন এটাকে আমি তুলে নেব। এই যে বলতে বলতে জিনিসটা হয়েও গেছে। তো অনেকগুলোই দেখলাম হয়েছে, আর বানাবো না, এবার দেখি দই বড়াটাকে রেডি করি। তো এটা তো বললাম দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে দইটা ঢুকতে পারে। তো প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ওর মধ্যে একটু ভাজা মশলা ভালো করে ছড়িয়ে দিলাম, কেন ভাজা মশলা না দিলে না এই দই বড়ার যে আসল যে ফ্লেভারটা সেটা তুমি পাবে না। তো আর এর মধ্যে একটু দিয়ে দিলাম বিট নুন। চলো এবার তাহলে প্লেটে নিয়ে নিই। তো প্লেটে নেওয়ার সময় এগুলো একটা একটা করে 4টে তুলেছিলাম, তো ওর ওপর দিয়ে একটু তেঁতুলের কাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেও ভাজা, যেটা দিলে আমার খুব ভালো লাগে। তো আমার আর একটু মনে হলো ভাজা মশলা দিলে বেশ ভালো লাগবে, তো দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা আর হালকা স্বাদ মতো একটু নুন। তো আর কি, চলো খাওয়া দাওয়া এবার করা যাক। অনেক কিছুই বানিয়ে ফেলেছি, যদিও এবার আমার ফার্স্ট টাইম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে, বাই।